নবী আল্লাহর বিনা হুকুমে চোখের পলকও ফেলেননি। নবী যা করেছেন আল্লাহর হুকুমে করেছেন। জি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পলক ফেলেছেন তো আল্লাহর হুকুমে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিয়ে করলেন, ঘর সংসার চলতে লাগলো, বাচ্চা হয়নি। একের পরে দ্বিতীয় দিন কেটে যায়। হাইরাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বেটির নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বিরাদার, আল্লাহ আল্লাহ, হাইরাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 9 কিংবা 10 এর মধ্যে ধরেলেন, মোটামুটি 10টা ধরেলেন ভাইজান আমার। 10 বছর বয়স হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনে মনে ভাবলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দামাত করব, আল্লাহর নবীর সাথে আমার বেটি আয়েশার বিয়ে দেব। ও বেরাদার, মনে মনে চিন্তা ভাবনা করলেন। আল্লাহর নবীর কাছে যাচ্ছেন, আসছেন, যেন দ্বিধা করছেন বলতে, তবে না বললে তো হবে না। ও বেরাদার, সাহাবীরা কেউ নবীকে ইশারা করেছেন। আল্লাহর নবী বলেন, তাই তো কি করা যায়? আমার আল্লাহ বলেন, হাবিব আবু বকর সিদ্দিক তার বেটির আয়েশার সাথে তোমার বিবাহ দেবে, তুমি বিবাহে কবুল করে নিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেটি আয়েশা আপনার সাথে বিবাহ দেব। নবীর বয়স 50 বছর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 10 বছর। বিবাহ করুন গো। নবী বলেন, আবু বকর শোনো, তোমার বেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা সুন্দর ছেলে বিবাহের কাজ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ছেলের তো কোনো অভাব নেই, তবে আমার খেয়াল, আল্লাহর নবী গো, যদি আমার বেটি আয়েশাকে আপনাকে তোহফা দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্তের সাথে আমার রক্তের যোগাযোগ হয়ে যাবে, হাসর ময়দানে আমার গর্ব হবে, আল্লাহর হাবিব আমার জামা। আল্লাহর হাবিব আমার জামাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই 4 জন প্রধান সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আপনার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আপনার ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত আপনার কি বলছে যেন আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম। এই 4 জন প্রধান খলিফা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জামাই করলেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীকে জামাই করলেন। বলেন সুবহানাল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বেটি সুফিয়া না হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ নবীর সাথে করিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হে বেরাদার, আমার দামাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমের সাথে নবী বিবাহ দিয়েছিলেন, দামাত করেছিলেন। আল্লাহর নবী সাহাবীরাকে বললেন, সাহাবীরা, আমার বেটি ফাতেমার বিবাহ দেব, একটা ছেলে দেখো। ইয়া রাসূলুল্লাহ, কোথায় ছেলে দেখবো? আপনার বাড়িতে তো আছে। বলে কে? বলে আলী। বলে আলী? ফাতেমা তো ভাতিজি, নবীর চাচাতো ভাই হযরত আলী, তো আলী তো ভাতিজি। জি, কিন্তু আল্লাহর হুকুম হয়েছে, এ হাবিব, আলীর সাথে ফাতেমার বিবাহ করিয়ে দাও। আল্লাহর হুকুম চলে এলো। সাহাবীরা বললেন, হ্যাঁ, আলীর সাথে ফাতেমার বিবাহ হবে। দিন ধার্য ঠিক হয়ে গেল, বিবাহ অনুষ্ঠান হলো, নবী বিবাহ পড়ালেন 10 দিরহামে। অনেক অনেক সাহাবিয়া আলী আর ফাতেমাকে বসালেন, ফাতেমাকে পর্দায়, আলীকে সদরে। জাইনাব 1 গ্লাস পানি দাও, পানি নিলেন, দম করলেন, আলী দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গেলেন।
এক কুল্লি পানি আলীর চেহারায় ছিটালেন। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম থরথর করে কাঁপতে লাগলেন। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন, সব পানিগুলো আলীর চেহারায় ছিটালেন। চোখ খুলে দাও। চোখ খুললেন। আলী, তুমি চোখ বন্ধ করে কি দেখলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ বন্ধ করে 7 তাবাক আসমানের উপর 7 তাবাক জমিন দেখলাম। নারায়ে তাকবীর, নারা রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম হযরত আল্লামা মাওলানা আলিমউদ্দিন রেজভী সাহেব। নারায়ে তাকবীর, নারা রিসালাত। 7 তাবাক আসমানের উপর 7 তাবাক জমিন দেখছি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, আলী দেখলে? বলে, হ্যাঁ দেখলাম। নবী আমার মাথায় হাত দিলেন। আলী বলো গো, এবার তুমি কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খোদার কসম করে বলছি আমি সারা দুনিয়া দেখছি। সুবহানাল্লাহ, বেশক সুবহান। সারা দুনিয়া দেখছি। হযরতে জিবরাইল সাল্লাম এসে একদিন মানুষের রূপ ধারণ করে এসে বলছেন, আলী, এখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কোথায় তুমি বলতে পারবে? আল্লাহর হুকুম এসেছেন তো, মানুষের রূপ ধারণ করে। নবী আমার বলেছেন, আনা মাদিনাতুল ইলম ও আলিও বাবহা। সুবহানাল্লাহ, বেশক। আমি হলাম মদিনার ইলম, আলী হচ্ছে দরজা। আচ্ছা, একটা মানুষ যখন ঘরে ঢুকবে তো মানুষটার সাথে কবার দেখা হবে ভাই? ঘরের একবার। আর দরজার সাথে কবার দেখা হবে বলেন? দুবার। একবার ঢুকবে, একবার যখন একবার বাড়াবে, নাকি দুবার? তো আলী হলেন দরজা, নবী হলেন ইলমের ঘর। জি। তো নবীর সাথে জিবরাইল সাল্লামের দেখা হলো একবার। তার মানে এইভাবে নবীর সাথে জিবরাইল সাল্লামের দেখা হয়েছিল 24,000 বার। কতবার? 24,000 বার। আর আলী কাল্লামুল্লাহ ওয়াজহুল কারীমের সাথে দেখা হয়েছিল 48,000 বার। সুবহানাল্লাহ, বেশক। তো জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন মানুষের রূপ ধারণ করে, জিবরাইল তুমি বলতে পারবে? বলে, কি? বলে, হযরতে জিবরাইল সাল্লাম আল্লাহর ফেরেশতা কোথায়? বলে, বলতে পারবো। বলেন সুবহানাল্লাহ। বলতে পারবো। বলে, বলো তো। একটু অপেক্ষা করা হোক। চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে 7 তাবাক আসমানের উপর জান্নাত, হাউজে কাউসার, মিজান, পুলসিরাত সব তন্ন তন্ন করে 7 তাবাক খুঁজলেন। 7 তাবাক মাটির নিচে দেখলেন, কোথাও যেন জিবরাইল সাল্লামকে দেখতে পেলেন না। চোখ খুললেন, জিবরাইল সাল্লামের দিকে দেখছেন, কিন্তু মানুষের রূপে আছেন জিবরাইল সাল্লাম। ঠিক আছে, আবার চোখ বন্ধ করলেন। সারা দুনিয়া, প্রত্যেকটা জায়গা অলিগলি খুঁজলেন। সারা দুনিয়া এক জায়গা থেকে নজর করলেন, দেখলেন, চোখ খুললেন। আপনি জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। আমি জিবরাইল? বলে, আপনি জিবরাইল। বলে, তুমি কি করে জানলে? বলে, 7 তাবাক আসমান, জান্নাত, হাউজে কাউসার, মিজান, পুলসিরাত, আরশে তুয়া, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর সব খুঁজলাম, কোথাও পেলাম না। 7 তাবাক জমিন খুঁজলাম, কোথাও পেলাম না। সারা দুনিয়া খুঁজলাম, কোথাও পেলাম না। আপনি তো মানুষের রূপ ধারণ করে আমাকে পরীক্ষা করার জন্য এসেছেন। আপনি জিবরাইল। ওলি বলো, এ পাওয়ার ক্ষমতা তুমি কোথা থেকে পেলে বলো? বলে, জিবরাইল সাল্লামে গো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বেটি ফাতেমা জান্নাতি খাতুনের সাথে আমার বিয়ে দেন। সেই দিন আল্লাহ আমাকে এ মর্যাদা দান করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বসো। আলীকে বললেন নবী বসে যাও। বসালেন। আরেক গ্লাস পানি দাও তো। নিলেন, পানিতে দম করলেন নবী। ফাতেমা কে ধরো।
পর্দায় আছেন, ফাতেমার দিকে এক কুল্লি পানি ছিটালেন, থরথর করে কাঁপতে লাগলেন। নবী জীবনী দেখেন। ফাতেমা চোখ বন্ধ করো, বন্ধ করলেন, সব পানিগুলা ফাতেমার চেহারায় ছিটালেন। ফাতেমা তু জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন, নবী চোখ খোলো। চোখ খোলালেন। ও ফাতেমা বলো, তুমি চোখ বন্ধ করে কি দেখলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খোদার কসম করে বলছি, আমি চোখ বন্ধ করে দুইখানা ফুল দেখলাম, সুন্দর সুন্দর ফুল। আল্লাহর নবী বলেন, ও ফাতেমা শোনো, আমি আল্লাহ যখন আমাকে মেরাজে নিয়ে গেছিলেন, আমি যখন জান্নাতে আমি গেছিলাম ঘোরার জন্য, জান্নাত দেখার জন্য, তোমার চাচা জিবরাইল সাল্লাম আমার সাথে ছিল। আর শোনো শোনো, আমি জান্নাতে যখন যেদিকে যাচ্ছিলাম, দুইখানা ফুল ওই সময় আমার দিকে মুখ করে নিচ্ছিল। আমি যেদিকে যাচ্ছিলাম সেই দিকে মুখ ঘুরিয়ে নিচ্ছিল। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল বলো বলো, এ ফুল দুটা কোন ফুল? এত সুন্দর লাগছে, আমি যেদিকে যাচ্ছি সেদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, ব্যাপারখানা কি? তোমার চাচা জিবরাইল সাল্লাম বলেছিল, ইন্নাল হাসান ওয়াল হোসাইন হুমা রাইহানি আমিনাদ দুনিয়া, এরা জান্নাতি দুইজন সর্দার, সাইয়্যিদিয়া ইন্নাল হাসান ওয়াল হোসাইন সাইয়্যিদিয়া সাবাবি আলিল জান্নাহ, এরা জান্নাতি দুইজন সর্দার, এরা জান্নাতি দুইজন সর্দার। তাই ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনার বেটি জান্নাতি খাতুন ফাতেমা তু জাওহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভগতে দুনিয়ায় পাঠাবেন। হে বিরাদার, আল্লাহর নবী আমার বলেন, বেটি ফাতেমা, আমি তখন ওই ফুল দুটোকে আমি জড়িয়ে ধরে চুম্বন দিয়েছিলাম, আমি চোখে লাগিয়েছিলাম, আমি শুনেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, এ আল্লাহ, ইন্নাল হাসান ওয়াল হোসাইন হুমা রাইহানি আমিনাদ দুনিয়া, আল্লাহ গো, কিয়ামত পর্যন্ত আমি হাসান হোসেনকে দুনিয়াতে দুইখানা ফুল আমি ছেড়ে আসব। যারা দুই ফুলকে দুনিয়াতে মহব্বত করবে, ওই আমার উম্মতিরা যেন এই দুই ফুলের খুশবু জান্নাতে পায়। বেটি ফাতেমা, আমি যখন ইচ্ছা মেরাজে গেছিলাম, তোমার দুই ফুলকে, দুই সন্তানকে, হাসান হোসেনকে আমি জান্নাতে দেখেছিলাম। সুবহানাল্লাহ। এ বিরাদার, বসাও। বিদায় দিয়েছেন, বিদায় দিচ্ছেন নবী ফাতেমাকে। ওই তো খাদিজারই কলেজার টুকরো ছোট বেটি। আমি যেখানে পা রাখছি, ফাতেমা তুমি পা রাখবা। আলী, আমার ফাতেমা যেখানে পা রাখবে তুমিও পা রাখবা। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে আমার ফাতেমার পায়ের পাওটা দুনিয়ার কোন বস্তু যেন দেখতে না পায়। সুবহানাল্লাহ। এইভাবে বাড়ি করে দিয়েছেন, নিয়ে গেলেন। ফাতেমা স্বামীর বাড়িতে যা পাবা তাই নিয়ে দিন কাটিও, কোনোদিন কোনো জিনিসের আবেদন করিও না, চেয়েও না। তাই তো ফাতেমা পুরাতন কাপড় পরতে ভালোবাসতেন, কাপড় ছিঁড়ে যেত তো সেলাই করে পরতেন। হাই রে ফাতেমা, যার প্রত্যেকটা চুল মোবারক থেকে আল্লাহর জিকিরের আওয়াজ বেরিয়ে আসতো। সুবহানাল্লাহ। যে ফাতেমার প্রত্যেকটা চুল মোবারক আল্লাহর জিকির করত, কোরআন পাকের খুশবু বের হতো শরীর থেকে। এই বেরাদার, ও ফাতেমা তো জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বাড়িতে যাই পেয়েছেন তাই নিয়ে দিন কেটেছেন। আমি বলতে এলাম এই ঘটনাগুলা, যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 4 বেটি আর 2 বেটা হয়েছিল। তারপরে কয়েকটা ঘটনা বললাম। আসর ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার সাল্লামের তৃতীয় বিয়ে হলো হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। রুখসাত হননি নবী আমার, বিদায় করে বিদায় নেননি ভাইজান আমার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়িতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যাবেন মক্কা থেকে মদিনা। আল্লাহু সামাদ, এবার আল্লাহর হুকুম হয়ে যাচ্ছে
হাবিবি গো, তোমাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর খবর হয়ে গেছে, আমাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। আবু বকর আজ থেকে নিয়ে 4 মাস সময় আছে, 4 মাস কেটে যাবে, ওই দিনে আমাকে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কবি সাল্লাম বললেন, আবু বকর উটকে বাবলার পাতা খাইয়ে খাইয়ে তাজা করে রাখিও। এবার বলা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চাকরকে বলেন, উরাকিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফুহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন চাকরকে বললেন, ভালো করে উটকে বাবলার পাতা খাইয়ে তাজা করে রাখো। এ বেরাদারে তাজা করে রাখতে লাগলেন। এবার অপর দিকে একের পর দ্বিতীয় মাস, আর মাত্র 3 থেকে 4, মানে আর মাত্র 3 দিন বাকি। আল্লাহু রাব্বুল আলামিন বললেন, হাবিবি গো, কাফেরেরা কাফেরেরা মাসওয়ারা করেছে, তারা মিটিং করেছে, তোমাকে জবা করবে এ ঘরে। এ বিরাদার হাবিব, ওই রাত্রি তোমার ঘর এবার ঘিরে নিবে। ওই রাত্রিতে তোমাকে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। ওই বিছানায় তোমার সভা চলবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী আমার বললেন, আবু বকর, ওই রাত্রিতে, গভীর রাত্রিতে তুমি ওই জায়গায় থাকিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিকটে একটা জায়গার কথা বলে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী শোনো, আমার পরিবারজনকে দেখাশোনা করিও। আমার বেটি ফাতেমার বিয়ে হয়নি, আমার বেটি ফাতেমা থেকে যাবে। ও আলী, আমার বেটিকে দেখিও, দেখিও, দেখিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলে দিলেন, আর আলী শোনো, শোনো, আমার বিছানায়, এই বিছানায় তুমি শুয়ে যাবে, আমার বিছানায় তুমি শুয়ে যাবে। ও আলী, আমি যদি শুয়ে থাকি, কাফের বেদিন মুশরিকেরা আমাকে জবা করবে। আমার বিছানায় তুমি সবুজ রঙের চাদর গায়ে দিয়ে শুয়ে থাকিও। আচ্ছা, আমাকে যদি বলে মৌলানা সাহেব কি হযরত, আমি যদি বিছানায় শুয়ে থাকি তো আমাকে জবাই করবে ডাকাতেরা এসে, তো আমি এ ঘরে ঘুমাবো না, বেরিয়ে অন্যদিকে যাব, আপনি একটু ঘরে ঘুমাবেন, তো আমি ঘুমাবো? আপনারা ঘুমাবেন? ঘুমাবেন ভাই? ঘুমাবেন না তো, কেউ ঘুমাবে না। তবে নবী বলেন, আলী, তুমি 3 দিন পর, মানে 3 দিন, মানে 3 দিনের শেষ সময়ে তুমি ওই গারে সুরে আমার সাথে দেখা করিও। তার মানে আলী কাররামুল্লাহ ওয়াজুল কারিম জানেন কে হাজির নাজির নবী, ইলমে গায়েবের সংবাদদাতা নবী, নবীর মুখ দিয়ে যখন বেরিয়ে গেল 3 দিন পর আমার সাথে ওখানে দেখা করিয়ে, তো এই 3 দিনের মধ্যে আমাকে কেউ জবা করতে পারবে না। এ বিশ্বাসে ঈমান, আকীদা, এ দৃঢ়তা মনের মধ্যে না থাকলে হয়? তবে আগেকার একটা ঘটনা বলবো বলবো মনে করছি, তো ঘটনাটা বলে তখন এখানে আবার আসছি, ঠিক আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি জাইনাবের বিয়ে হয়েছে, রোকিয়ার বিয়ে হয়েছে। কাদের সাথে বিয়ে হয়েছিল জাইনাবের আর রোকিয়ার? উতবা আর ওতাইবার সাথে। তারা কে? আবু লাহাবের বেটা নাকি হযরত? আপনারা সবাই জানেন হযরত ভাই, আবু লাহাবের 2 বেটা। তো 2 বেটার বিয়ে হয়েছে, তো নবী ইসলাম প্রচার করছেন। তা আবু লাহাবের মধ্যে জ্বালা, নবীর নিজের চাচা গো, যার জন্য গজবের, আল্লাহর গজব এসেছে, যার জন্য একটা সূরা অবতীর্ণ করেছেন আল্লাহ, তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালু, মানে তার সবকিছু ধ্বংস হয়ে যায়, তার বিবির 2 হাতও ধ্বংস হয়ে যায়। জি, আল্লাহ বলেছেন। তো আবু লাহাব বলেছিল, উতবা ও তাইবা, শোনো, এ নবীর 2 বেটিকে তালাক দাও।
আচ্ছা, দুই বেটিকে তালাকের কথা একজন গিয়ে বলল আর একজন চিঠি দিয়ে বার্তা দিয়ে পাঠিয়ে দিল। আচ্ছা, দুই বেটি যখন তালাক নামা পেল তো ওরা তো কাঁদবে যে স্বামী তালাক দিয়ে দিয়েছে। তো এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। বেটি কাঁদছো কেন? বেটিরা বাপ পিয়ারি হয়। এবার বেটির আব্বাকে জড়িয়ে ধরে বলছে, আব্বা আমাদেরকে তালাক দিয়ে দিয়েছে। নবী আমার চোখের পানি মুছিয়ে দিলেন, সবুর করো, ধৈর্য ধরো। তো হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দিলেন হযরতে আবুল আস বলে একজন, পরে ঈমান এনেছিলেন, তখন কিন্তু ঈমান আনেননি, পরে ঈমান এনেছিলেন। তো খাদিজার তিনি ভাতিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বহিন বেটা আবুল আস, জি বহিন বেটা। তো বহিন বেটার সাথে যায়েনবের বিয়ে দিয়ে দিলেন। আর রোকিয়ার হযরতে ওসমান গনি যুন-নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়ে দিলেন। ওহাবীরা বলে নবী নূরের তৈরি নয়, এই বোকার পেটের বোকা। হযরতে ওসমান গনিকে হাদিস পাকে যুন-নুরাইন বলেছেন আমার রাসূলুল্লাহ, মানে দুই নূরের অধিকারী। কে? হযরতে ওসমান গনি যুন-নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নূরের অধিকারী। তো হযরতে রোকিয়ার সাথে বিয়ে হয়েছিল। তো হযরতে রোকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে বাচ্চা। তো পর্দায় আচ্ছন্ন হয়ে উটের ওপরে চেপে এবার নবীর দিকে যাচ্ছিলেন। কাফেরেরা মেরে দিয়েছিল বল্লম, আর বল্লম যখন মেরেছিল পেটে লেগে গেছিল। উট থেকে পড়ে গেছিলেন, পেটে 8.5 মাসের বাচ্চা। ইসলামটা এমনি এসেছে। আজ মায়েরা 500,000 করে দিয়ে জীবনী করাচ্ছেন। কত বড় ভাগ্যবান মায়েরা যে এই সব ঘটনাগুলো শুনতে পাচ্ছেন, দিচ্ছেন, করছেন বলেই তো। যে যাই বলুক, আর ঈমান তাজা হবে, আরো বেশি বেশি করে দেবেন এরপরে যখন হবে। তো এবার রোকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উটনির ওপর থেকে পড়ে গেলেন, পেট কেটে গেছিল, বাচ্চা বেরিয়ে গেছে। মায়ের নারীর সাথে নারীর জোড় আছে, বাচ্চা লাফাচ্ছে, মায়ের শরীর থেকে রক্ত, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, ছটফট করছেন। কাফের পালিয়ে গেল। সাহাবীরা হাজির হলেন, হায় রে রোকিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলো, নবী আমার আসলেন। বেটি, আব্বা, আব্বা শেষ বিদায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মোবারকের পানি মুছিয়ে দিলেন, বেটি ইসলামের খাতির কুরবান, কোরআনের খাতির কুরবান। তোমার জন্য আল্লাহর ফেরেশতারা হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছে। বেটি, তোমার সাথেও তো আমার আল্লাহ আছেন, সবুর করো। আব্বা শেষ বিদায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা বিদায়। আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হলো, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চাটার নারীর সাথে নারীর জোর ছিল, বাচ্চাটাও ছটফট করছিল। 8.5 মাসের বাচ্চা, বাচ্চাটাও মারা গেল। ওই বাচ্চাকে মায়ের সাথে শহীদের গোসল নেই, ওই অবস্থায় হাসর ময়দানে উঠবে, সুবহানাল্লাহ, রক্ত সাক্ষী দেবে। বলতে বলে যেন চোর চোর হয়ে যায়। মা বেটাকে, বাচ্চাকে একই কবরে সমানো আছে, কবর হয়ে গেল। একের পরে দ্বিতীয় তৃতীয় দিন কাটতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে বলেন, ও বেটি কুলসুম, আমার বেটি রোকিয়াতে বিদায় হয়ে গেছে। আমি তোমার ওসমান গনির সাথে বিয়ে দেব, ওসমান গনির সাথে বিয়ে দেব। আল্লাহ
আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেটি রোকিয়া কুলসুম বলেন, আব্বা আপনি যেটা করেন আল্লাহর ইশারায় আল্লাহর হুকুমে করেন, আপনাকে যেটা ভালো লাগবে আপনি করুন আব্বা, সেটাতেই আমি রাজি। হযরতে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ করিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী গো নবী কেমন দেখুন, নবী আমার বলে দিলেন, ওসমান তো আমার বেটি কুলসুম যদি মরে যেত, আমার যদি আরো বেটি থাকতো, আমি তোমার সাথে বিবাহ দিতাম, সুবহানাল্লাহ, তোমার সাথে আমি বিবাহ দিতাম। আমার বেটি কুলসুম যদি মরে যেত, তারপরে ওসমান এ বেরাদারি হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র আদর্শ দেখুন গো। একজন এক ভিখারি গেল, ভিখারি যাওয়ার পর বলে, আল্লাহর নবী গো আমাকে ভিক্ষা দেওয়া হোক, আমাকে ভিক্ষা দেওয়া হোক। আমার আল্লাহ বলেন, ভিখারি যাও যাও আমার ওসমানকে গিয়ে বলো গা, এ ওসমান আল্লাহর নবী পাঠিয়েছেন ভিক্ষা দেওয়া হোক, আমার ওসমান ভিক্ষা দিয়ে দেবে। ওই ইহুদি ওই আপনার ভিখারি চলে গেল হযরত ওসমান গনির কাছে। দেখছে যে হযরত ওসমান গনি ওই গোডাউন থেকে যে পিপিলিকা গুলা গম চাল টেনে আনছিল, কাঠি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে আবার গোডাউনে ফেলে দিচ্ছে, আর অন্য জায়গার খাবার এনে পিপিলিকা গুলাকে দিচ্ছে। ভিখারি দেখলো, ওগো যে ব্যক্তি ওসমান পিপিলিকার মুখ থেকে এ খাবার গুলা ছিনিয়ে নেয়, সে ওসমান আমাকে কি করে ভিক্ষা দিতে পারে? না না, আমি চাইব না। আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এ দৃশ্য দেখলাম, ভিক্ষা চাইতে পারলাম না। আল্লাহর নবী বলেন, চলে যাও ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবার গেলেন, ওখানে নেই। জিজ্ঞেস করলো, বেরাদারি ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গায় বসে আল্লাহু আকবার এবার টুপি সেলাই করতেছিলেন, টুপি সেলাই করতেছিলেন। ও বেরাদারি এবার ভিখারি বলে, এ তো টুপি সেলাই করছে, কি করে আমাকে ভিক্ষা দেবে? আমি চাইবো কি করে? তাই তো এ বেরাদারি, তবে আল্লাহর নবী পাঠিয়েছেন, আমি ভিক্ষা চাই। ভিখারি বলে, হে ওসমান আল্লাহর নবী পাঠিয়েছেন, আমাকে ভিক্ষা দেওয়া হোক। ওসমান গনি কোনো কথা বললেন না। হে ওসমান গনি আল্লাহর নবী পাঠিয়েছেন, ভিক্ষা দেওয়া হোক, কোনো কথা বললেন না। হে ওসমান আল্লাহর নবী পাঠিয়েছেন, ভিক্ষা দেওয়া হোক, কোনো কথা বললেন না। ভিখারি রেগে গিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেল। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আওয়াজ না পেয়ে চোখ খুললেন, ভিখারি ওই নেই। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরলো। দরবারে তিনজন গোলাম চাকরকে বললেন, ও শোনো শোনো, 3টা উটে মাল যতটা আটে বোঝ করো। 3টা উটে মাল বোঝ করালেন। ও সওয়াল করি আল্লাহর নবীকে বলেন, নবী গো আমি 1 2 করে 3 বারে বললাম, সওয়ালের জবাব দিলেন ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, বসো। এবার সওয়ালকারীকে বসিয়েছেন হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 উটে মাল আল্লাহর নবীর সামনে হাজির। আল্লাহর নবীর সঙ্গে সালাম কালাম হলো। নবী আমার বলেন, ওসমান বলো, ওই যে আমি সওয়ালকারী পাঠিয়েছিলাম, ভিখারি পাঠিয়েছিলাম, তোমার কাছে ভিক্ষা চেয়েছিল, তুমি সওয়ালের কেন জবাব দাওনি? ওসমান গনি কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার সওয়ালের জবাব না দেওয়ার কারণ এটাই। বলে, কি কারণ ওসমান বলো? ইয়া রাসূলুল্লাহ, ওসমান যখন ভিখারি আমার সামনে গিয়ে বলে, হে ওসমান আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, ভিক্ষা দেওয়া হোক। হে ওসমান আল্লাহর নবীকে আমাকে পাঠিয়েছেন, ভিক্ষা দেওয়া হোক। নবী গো
কথাটা আমাকে এত ভালো লাগছিল, আমার কাছে এত মহব্বতার ছিল। ইয়া রাসূলুল্লাহ, সওয়ালকারী না এসে যদি 100 বার বলতো ওসমান আল্লাহর নবী পাঠিয়েছেন ভিক্ষা দেওয়া হোক, আমি 100 উঠে ভিক্ষা দিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ 3 বার বলেছিল, এই যে 3 উঠে মাল ওই ভিখারিকে আমি ভিক্ষা দিয়ে দিলাম। अल्लाह अकबर या रसूल अल्लाह नहीं छोड़ेंगे जिंदाबाद जिंदाबाद হ্যাঁ, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমের বিছানা কিন্তু মনে রাখবেন, সওয়া বিছানায় সওয়া, ওখান থেকে এখানে ব্যাক হয়ে এসেছি। এ হলে ওসমান। ওসমান গনি জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে দাওয়াত। তো নবী আমার বেরোচ্ছেন, ওসমান গনি নিতে এসেছেন, তো নবী পা মোবারক তুলছেন। তো নবী যতটা পা মোবারক তুলছেন, ওসমান গনি পায়ের ধাপ গুনছেন। নবী বলছেন, ওসমান তুমি পায়ের দাঁত কেন গুনছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে দাওয়াত কবুল করেছেন নবী গো, আপনি যাচ্ছেন, আমার বাড়ি যেতে যতটা পায়ের ধাপ পড়বে আমি ততটা গোলাম কিনে আজাদ করে দেব। नाराए तकबीर नारा रिसालत मसलके आला हजरत दीन इस्लाम नाराए तकबीर नारा रिसालत গোলাম কিনে আজাদ করে দেব ইয়া রাসূলুল্লাহ। এখানকার একটা নিয়ম দেখলাম খুব ভালো। পরশুদিন খাওয়ালো এক বাড়িতে, আবার কাল আরেক বাড়িতে, আবার আজকে আরেক বাড়িতে। যা বাবা, এখানকার লোকের মন মানসিকতা ভালো ভালো গো, মনে উদারতা কত। নবীর ওয়ারিস আলেমেরা, এই আলেমদের প্রতি মহব্বত কত এখানকার লোকের গো। খাওয়ানোর জন্য সব কাড়াকাড়ি করছে। এর মধ্যে আরো বোধহয় 2-4-50 জন কাড়াকাড়ি করেছে, কিন্তু চেহে চুহে পাইনি। কেন, এই মৌলানা সাহেবের এতে তো পেট, এটা তো আর গোডাউন নয় না কি বাবু, একটু হ্যাঁ না বলেন? এটা তো পেট, এটা তো আর গোডাউন না। কিন্তু অনেক সময় এরকম হয় বুঝলেন, খাইতে 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 টুটি পর্যন্ত খেয়ে নেওয়া হয়, মনে হয়েছে জান গেল। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কত ভালোবেসেছেন। 3 জনের বাড়িতে খেয়েছি, ওই 3 জন কই ভাই, একটু আসেন তো, হাত মিলিয়ে যান তো। আর রান্না কিন্তু সবারই বাড়ি খুব সুন্দর, খুব চয়েস। এই একজন আছেন তো ভাই, আমার দোষ কই? দোষ, দোষের বাড়িতে আমি গিয়ে কেঁদেছি। আমার দোস্তানকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, দোস্তানকে দেখতে পাইনি, আমার মনটা খুব খারাপ। জি, দোষ কই? দোষ নাই, দোস্তের বাপ কই? কই গো, ওই দোষ বাপ, একটু আসেন, আজ আসেন। এই থামেন, দোষ বাপকে অপারেশন করব। জি জি, মিলান হাত, বড় খুশির খবর আছে, প্রথম দিন খাইয়েছেন নাকি? খুব ভালো লেগেছে, আল্লাহ ভালো রাখুক। আপনি জীবনে যা করেছেন সব তোবা করে দেন, বলেন আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ রাব্বি মিন কুল্লে জামবিউ ও আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খুশি হন, একটা ভালো ছেলে তো জন্ম দিয়েছেন নাকি? খুশি হন যান। চোখ মুখ দেখে কেমন লাগছে, আমার কথাটা রাখবে কি রাখবে না? তবে আল্লাহ বলেছেন, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, বান্দা বান্দি আমার রহমত থেকে নৈরাশ হইও না। তাই আমি নৈরাশ হচ্ছি না, আল্লাহর দয়া হবে তো ইনশাআল্লাহ পাক ও পবিত্র হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহ आमीन একজন আর একজনের বাড়িতে খাইয়েছিলেন কালকে, ওকে দেখতে পাইনি। কইউ আছে ভাই? টাকা চাইছি নে, কই আছে? নেই। আচ্ছা, আজকে যার বাড়িতে খাওয়ালেন এসছেন ভাই? আছেন? আছেন। কথা বলতুম তো, আপনার চোখ মুখ দেখে তো আমাকে ভয় লাগছে। তো বলবো,
জীবনে তো একের পর দ্বিতীয় ঘন্টা, মিনিট, সেকেন্ড, ঘন্টা কেটেই গেছে এইভাবেই। আচ্ছা, এর মধ্যে যদি আপনি 23 ঘন্টা, 23.5 ঘন্টা নিজের কাজে, আপনার ঘুমে, আরামে, কাজে সময়ে কাটলেন, আধা ঘন্টা আল্লাহকে দিবেন না? নমাজ পড়িয়েন তো ভাই, খুব ভালো লেগেছে। আপনার বাড়িতে গিয়ে আমি মন খুলে দোয়া করেছি। জি, মনে মনে ভাবি তো আল্লাহ কবুল করেন। ঠিক আছে, চেষ্টা করেন। আজকের কালকের ব্যাপার একটা বলেছিলাম, আজকের ব্যাপার একটু বলি। একটা, আমি দেখেন 3 দিন ওই আমার জমি শেষ হয়ে গেছে এখন এরকম ধরে, তো 3 দিন আমি ভুট্টার গাছ কিনে নিয়ে এলাম। দেখেন গাড়িতে আছে আমার, দেখেন গা ভুট্টার গাছ। তো 200 টাকা করে, পরশু দিন নিয়েছে 200, আজকে 200, কালকেও 200 নিয়ে গেছে গাড়ি আনে নিয়ে, ওরা নিয়ে গেছিল, আর আজকেও 200। এর আগেও নিয়েছি। তো আমি কোনোদিন বলিনি কি ভাই একটা দাও কি দুটা দাও, একদম সত্যি বলছি, বলিনি, ইমানদারি কথা বলি আমি। তো আল্লাহ কবুল করেন মনে মনে কিছু ভাবলে। তো পরশু দিনও নিয়েছি, বলিনি। এর আগেও নিয়েছি, বলিনি কি একটা দাও। জয়টা মন তয়টা দিয়ে দিয়েছে, 6টা করে 424টা দিয়ে দিয়েছে। তা আজ আমার মনে মনে, আজ আমি মনে মনে বলছি কি একটা চাইলে হয়তো। জি, আমার মন বলছে কি, বলবো কি ভাই একটা দিয়েন ফাও। যা বাবা, আমি বলার আগে ওই একটা হাতে তুলে বলছে হুজুর এটা ফিরি দিন সুবহানাল্লাহ। আমায় পাঠাতে। ভাই আপনারাও যদি এইভাবে আল্লাহর কাছে চাহেন, মনে মনে ভাবেন, তা আপনাদেরও আল্লাহ কবুল করবেন। আমিন। আপনাদেরও সমান অধিকারে সব। আবার আমি আলিমুদ্দিন যতই দোয়া করি কবুল হবে না কেন? মিথ্যা বলি যে, চুগলি করি যে, হারাম খাই যে, কিন্তু আপনার দোয়া কবুল হবে। প্রত্যেক মানুষ সৎ হন, আল্লাহ যেন সৎ করে রাখে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও বেরাদার, হযরত ওসমান গনি যুন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি যেতে যতটা কদম পড়বে, পায়ের ধাপ পড়বে, নবী গো, আমার জন্য খুশির খবর, আমি ততটা গোলাম কিনে আজাদ করে দেব। এ বেরাদার, এ বলে ওসমান গনি যুন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ চরিত্র। হযরত ওসমান গনি যুন্নুরানকে আল্লাহ এত দল দিয়েছিলেন, মন দিয়েছিলেন। ও গো, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে জ্ঞানী উপাধি দিয়েছেন। আল্লাহর নবী জ্ঞানী বলেছেন, তিনার মতো ধন বাদশাহী দুনিয়া কেউ পায়নি আর পাবে না। আল্লাহ এত ধন দিয়েছিলেন, তিনার সিন্ধুকের চাবি যেগুলা ছিল 70 উটের বোঝা ছিল। সোনা দানা টাকা পয়সা যে সিন্ধুক গুলা ছিল, চাবি ছিল, ছোড়ান ছিল 70 উটের বোঝা। 70 উটের না, 70 গাধার। এই উট গাধায় একই পর্যায়ে, তো 70 গাধার বোঝা ছিল চাবি শুধু। কত মাল দিয়েছিলেন ওসমান গনিকে আল্লাহ, দুনিয়াতে ওই রকম মাল কেউ পায়নি, পাবে না। জ্ঞানী উপাধি পেয়েছিলেন, মানে মালদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, এবার চলুন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ আপনার প্রেমিক হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমকে বলেন, আলী শোনো শোনো, সব দেখাশোনা করবে আর আমার বিছানায় তুমি শুয়ে যাবে। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিছানায় শুয়ে যাব আর আমার পরিবারজনকে তুমি দেখাশোনা করিও। আলী চলো, আমার কাছে যে ব্যক্তিদের আমানত গুলা আছে সেই আমানত গুলা নিয়ে নাও। আমানত রেখে গেছে, তাদের আমানত গুলা তুমি বুঝিয়ে দিও। সবই সব বুঝিয়ে দিয়েছেন হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমকে। ও বেরাদার, এবার সেই রাত চলে আসলো। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম এবার চলে গেছেন, কাফেরেরা বুঝতে পারেনি, নবীর দরবারে ছিলেন। এবার বিছানায় শুইয়ে দিয়ে সবুজ চাদর দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বের হবেন। হাজার হাজার কাফেরেরা তীর, ধনুক, বল্লম, তরবারি নিয়ে এবার ঘর ঘিরে নিয়েছে। আল্লাহর হাবিবের ঘর ঘিরে নিয়েছে। ও বেরাদার, এবার নবী বেরোবেন কি করে? এবার আল্লাহর হুকুম হয়ে গেল, নবী তুমি বেরিয়ে যাও। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা এবার মানে পাথর কুচি
এবার বালি নিয়ে নিলেন। এবার মুঠে হাতে বালি নেওয়ার পর সূরা ইয়াসিন পড়লেন। ইয়াসিন পড়ার পর এবার ওই বালি পাথরে ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার পর এবার বালি পাথর ছিটিয়ে দিলেন। এ বেরাদার বালি পাথর ছিটিয়ে দিলেন। কাফেরদের কোনো জায়গাতে ফাঁকাতে না পড়ে, শরীরে পায়ে না পড়ে, সবার চোখে পড়ে গেল। চোখ মলতে থাকলো। নবী আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। আবার দেখছেন সৌ সৌ কাফের, আবার বালি পাথর ছিটালেন, আবার সবার চোখে পড়লো, আবার সবার চোখ মলতে থাকলো। নবী আমার বেরিয়ে গেলেন। এবার কয়েকবার ফেললেন, সব চোখ মললো। নবী আমার আস্তে আস্তে করে বেরিয়ে গেলেন। এ বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। চলো আবু বকর, এবার চলতে লাগলেন। এ বেরাদার নবীর পা মোবারক কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, এ তো কাফেরেরা বুঝে নেবে এ রাস্তা দিয়ে এসে আল্লাহর নবী গো। এই গভীর রাত্রিতে বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার গর্দানে, আমার পিঠের ওপরে আপনি উঠে যান, আপনাকে আমি সওয়ার করে নি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে পিঠে তুলে নিয়ে এ বেরাদার ঘাড়ে তুলে নিয়ে চলতে লাগলেন। আস্তে আস্তে করে চলতে চলতে গাড়ে সুরে এবার নিচে থেকে অনেকটা উঁচু আর ভিতরে একটা গর্ত। এ বেরাদার পাহাড়ের ওপরে একটা গর্ত আল্লাহ করে রেখেছেন, সমস্ত ব্যবস্থা আগে থেকে। এবার নবী আস্তে আস্তে করে, নবীকে আস্তে আস্তে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই গর্তের মধ্যে পাহাড়ে উঠে এবার গর্তের মধ্যে নিয়ে ঢুকে গেলেন। এ বেরাদার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, এ যে দরজা দিয়ে আমার হাবিব ঢুকলো, এখানে তো একটাই দরজা, একটা বট গাছ পুঁতে দাও যেন দেখতে 100 বছরের পুরাতন মনে হয়। ও দুইজন ফেরেশতাকে বললেন, মাকড়সা হইয়া যাও, মাকড়সা হইয়া যাও আর ওখানে জাল বুনে দাও। আবার দুইজন ফেরেশতাকে বললেন, তোমরা কবুতর পায়রা হয়ে যাও আর ওখানে বাসা করো আর ওখানে ডিম পেড়ে দাও। সঙ্গে সঙ্গে ওই রাত্রিতে সব ব্যবস্থা করে দিলেন আমার রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রির অন্ধকারে পায়রা এবার ডিম পেড়ে দিল বাসায়, এবার ডিম দিয়ে দিয়েছে। এবার পায়রাকে বলে, পায়রা শোনো, ওই চলে যাও ধুলোতে আর ডানাতে ধুলো আনো আর ধুলো এলে ছিটিয়ে দাও, এ মাকড়সার জালে পড়ে যাবে, অনেক দিনের যেন পুরাতন মনে হয়। ওই গর্তের মধ্যে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে আছেন। চলে আসেন আবার পিছন ব্যাক হয়ে। এ বেরাদার এবার সকাল হয়ে গেল। এবার সকাল যখন হয়ে গেল, কাফেরেরা ঘরে ঢুকে গেল। এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুয়ে আছে, এ জবাই করে দেওয়া হোক। বলে জবাই তো করা হবে, পালাতে তো পারবে না, আমরা অনেক অনেক লোক রয়েছি, আমাদের কাছ থেকে আর ছুটে যেতে পারবে না। শোনো, একবার জিন্দা মুখখানা দেখে নাও। আবার কেউ বলছে, জিন্দা মুখখানা কি দেখবা, না আগে জবা করো। বলে শোনো, জবা করার আগে একবার দেখলে অসুবিধা কা আছে, একবার জিন্দা মুখটা দেখে নেওয়া হোক। এ বেরাদার এবার জিন্দা মুখখানা দেখবে। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার চাদর মোবারক খানা এবার তুলছে জিন্দা মুখ দেখার জন্য। নবী আমার শুয়ে নাই, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম শুয়ে। হয়রান হয়ে গেল, আশ্চর্যিত হলো। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমকে এ কাফের বেদিনরা বলে, এ আলী বলো, আল্লাহর নবী তো ঘরে ছিল, নবী কোথায় গেল? হযরতে আলীর ঈমান, নবী বলেছেন 3 দিন পর দেখা করিও, তার মধ্যে তরবারি আমার উপরে কেউ চালাতে পারবে না, দুনিয়ার শক্তি পরাস্ত হবে, দুনিয়ার শক্তি আমার উপরে চলবে না। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম বলেন, তোমাদের আমি 14 পুরুষের চাকর নই যে নবী কোথায় গেছে আমি বলবো, আল্লাহর নবী কোথায় গেছে আল্লাহকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি। বাহ। এই 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 ঘটনাটা ছেড়ে দিও তো, এই যেটা বলছি ছাড়বা। এই দুর্গাপুরের নাম দিয়ে তোমাদের 14 পুরুষের চাকর নয় যে নবী কোথায় গেছে আমি বলবো, আল্লাহর নবী কোথায় গেছে আল্লাহকে জিজ্ঞেস করো। কাফেরেরা হয়রান হলো। আমার আল্লাহ কোরআনে পাকে কি বলেছেন? অমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এটা কোরআন পাকের আয়াত।
আচ্ছা, পাথর কে ফেলেছিল একটু বলেন তো ভাই? হ্যাঁ না বলেন। পাথর কে ফেলেছিল? আমার রাসূলুল্লাহ। বুঝতে পারলেন না? ওয়াজ বুঝেন। আরে জেনারেটর ঝুলনে রে ভাই, মজলিস কিন্তু খুব সুন্দর। আরেকবার চা খাওয়া তো ভাই, বক্তব্য আছে কিছু। আরে জেনারেটর ওলা বদমাইশি শুরু করলে কেন রে? বরকত তো আসবে। এই তাড়াতাড়ি জুড়ো, চলুক জেনারেটর। তেল যাবে কমিটির লোকে যাবে, তোমাদের কি নাকি? তেল যাবে কমিটির লোকে যাবে, আজ লাস্ট দিন, তোমাদের কি? এটাই চালাও।